পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় নাকি বলছেন? ছাগলে সব খায় দেখবেন, কিন্তু একটা জিনিস খায় নাকি বলুন তো? পাতা, ফল, মূল ইত্যাদি সবজি সব খাবে, কিন্তু সকালবেলা দড়িটাকে খুলে দিয়ে কানে কানে বলবেন ওই আমার বড় দাদার সঙ্গে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ওর বাড়ি যাবি না। এমন বেঈমান যা দড়ি খোলার সঙ্গে সঙ্গে একবার বড় দাদার বাড়ি থেকে হাজির হয়ে যাবে নাকি বলছেন? কিন্তু সব খায়, কিন্তু ঘুষ খায় না। খায়, সেই জন্য বলছি শোনো, মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে। ও লাগবে কি আর চাঁদের গায়ে, লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে। আস্তে প্রশান্ত ভাই, এই দেখুন আমার বর্তমানে দেখেছেন গোটা বডিটা দাঁড়িয়ে থাকবে, যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে নাকি মা? মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি খেয়েছে। আর আমার পাল্লাদা ধনুক ব্যাকার মতো মেখে যাচ্ছে নাকি, সোজা হইতে পারছে। এই যতদিন মজা ততদিনই মনে করুন মজা নাকি বলছেন? কি তাই তো? তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। নদীর যখন জোয়ারে আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কে ওরে আর বোঝে না কে, নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে। হায় রে যাও রে নদীর কূলে। নদীতে কি কথা বলে, নদীতে কি কথা বলে, শোনো বাগান খুলে, শোনো বাগান খুলে। তখন ওই নদীতে স্নান করিলে, তখন ওই নদীতে স্নান করিলে শান্তি পাবে মনেতে। ওরে শান্তি পাবে মনেতে, শান্তি পাবে মনে। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কে বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, এবার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমি দাদুর কাছে চাইছিলাম একটা বলো কথা, কথা নিয়ে আজকে বলো করে জোড়া গাথা। আমি বললাম দাদু গো, নামে যারে সৃষ্টিকর্তা ব্রহ্মায়রে হলো, নিজের মেয়ে সন্ধ্যা একটা হরণ করিয়াছিল নাকি? বলছে তুমি জানো হরণ মানে কি? হরণ মানে চুরি করে না ভাগ করা। যদি তাই হবে তাহলে শাস্ত্রে কলম দিলে কেন? একটা কথা আছে বলবো, যদি বলতে বলেন তাহলে বলতে পারি। হ্যাঁ বলি নাকি? কাকা কি বলছেন? শাস্ত্রে দাদাবাবু কলম দেয় নাই? বলে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি আইও, ভাই ভাতারি বলে গিয়েছে, বাপ ভাতারি যাইও। এটা কিন্তু আমাদের কথা নয়, এটা এর যুগের কথা নাকি? 7টা স্বামী কার হইল? নামে যার সাবিত্রী বিচার করা চাই,
সেদিন আমার দেখো জমে রাজা তার মৃত স্বামীকে নিয়ে যায়। সেই দিনে 7টা স্বামী বাবা তৈরি করে দিল, 7টা ছোট বান তৈরি করেছিল। সেদিন আমার জমে রাজা বলেছিল কথা, আজ জিতে নিতে হবে, আজ জানাই কথা হেতা। তোমার আসল স্বামী কোনটা বটে বিচার করা চাই, আজ সাবিত্রী দেখে নাও গো তোমারে জানাই। আসল সত্যবান সেদিন বেঁচে নিয়েছিল, মানুষের ছায়া পরে জানেন শুধু দল, কিন্তু আর তো কারো ছায়া বাবা পড়বে না, পড়বে না। আমি ভাবের কথাই আজ জানাই তোমায় ষোলো আনা। সেদিন সাবিত্রী 7টা দেখো স্বামী হইয়া গেল, ওরে এইখানেতে কলম দেখো সেদিন দিয়েছিল। 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এই 5টা ভাতার কার? দ্রৌপদী নাকি বলছেন? লজ্জাও লাগে না? তাই বলছি শোনো। তাহলে সেদিন আমার কার নাম? সুভদ্রা। ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, ওরে অর্জুনকে বিয়ে করেছিল বাবা জানেন মহাশয়। মামাই তো পিস্ত তো ভাই বোন হলো, ওরে সেই জন্য সুভদ্রার সঙ্গে কৃষ্ণ অর্জুনের বিয়ে দিয়ে দিল। তাহলে সেখানেতে ভাই হলো বিচার করা চাই, মামাই তো বোন হয়ে বিয়ে করিয়ে নেয়। তোমাদের লজ্জা লাগে না? গলায় দড়ি জোটে না? ছি 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 ছি। আর একটা কথা আপনাদের জানাই, এবার দ্রৌপদী সেদিন আমার 5খানা স্বামী হইয়া যায়, তাই নাই? 5খানা স্বামী কার হলো না? দ্রৌপদীর অর্জুন, নকুল, ভীম, সহদেব, যুধিষ্ঠির নাকি কাকা? তাহলে 5টা হইল। তাহলে 7টা আর এদিকে 5টা, আর এদিকে ভাই সুভদ্রা আর ব্রহ্মা নিজের মেয়েকে হরণ করেছিল, করে না? হ্যাঁ কি বলছেন? যার জন্য হরণ করেছিল বলে তিলক বিজয়ী রাবণ রাজা সেদিন বলেছিল, অকালে রামচন্দ্র যখন বোধন করেছিল বললো মহামায়ার পুজো করতে হবে। বৃহস্পতি বলছে আমার দ্বারাই হবে না, আমি কি করিয়েছি? কি করেছি? মমতা হরণ করেছি নাকি বলছেন? আমি নিজের মেয়ে কন্যা সন্ধ্যাকে হরণ করেছি, তাহলে আমার দ্বারাই হবে না নাকি? যদি সত্যি হবে না তাহলে কিন্তু বৃহস্পতি সেদিন চণ্ডীর পূজা করতো নাকি? করে না? তাহলে করে নাই? তাহলে বিচার করিয়া বলো কথা তোমার কাছে গাই। এইবার আমার কাছে প্রশ্ন করে যায়, আমার কাছে প্রশ্ন বাবা কইয়ে গেল জানি। বলছে আসানসোলে গিয়ে দেখলাম আমার টেপা টিপির যুগ গেল শুনি। বাবারে দিয়াল ধরে বলছে একবার বোর্ড টিপে দিচ্ছে, এই সুইচটা ওই সুইচটা এই সুইচটা। আসতে ভাই টেপা টিপির যুগ, টেপা টিপির যুগে বলছে যে একটা ম্যাক্সি পরে ট্যাক্সি পরা মেয়ে চলে এলো দি বলছে হাগো রঞ্জিত সাহা বাড়িতে আছে? বলছে বাবু তো বাবা বাড়িতে নাই গো, বাবু তো বাবা বাড়িতে নাই গো। সবাইকে বাবু বলছে ভালো, বাবু তো বাবা বাড়িতে নাই। বাহ বাহ। বু বা শব্দের উত্তম বু শব্দের সঙ্গী বা সংযম হয় বিশ্বের মধ্যেখানে, সেই তো বাবু কয়। এই বাবু কথাটা প্রথম থেকে কে চালু করেছিল? আস্তে বঙ্কিমচন্দ্র নাকি বলছেন? চট্টোপাধ্যায় যিনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি, সেই বাবু কথা উপন্যাসের কথা এসেছে বাবু নাকি বলছেন? উত্তম মানে ভালো কথা, সুন্দর কথা, একে ভালো হয়। দেখবেন একটা সবাই সবাইকে বাবু, আর শুধু প্রভাবশালী ব্যক্তিকে নয়, যার ধন মন আছে যৌন আছে তাকে বাবু বলা হয় না। বাবু মানে ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা। একটা ছেলেকেও বলছে বাবু, কি একটা বয়স্ক লোককে বলছে বাবু, কাকা বাবু, দাদা বাবু নাকি বলছেন? জামাই বাবু নাকি বলছে না? ডাক্তার বাবু, মাস্টার বাবু বলছে না? তাহলে বাবু মানে উত্তম কথা, সঙ্গী বা সংযম হয়। এই কথাটা বাবু কথা উত্তম সবাই কয়, কিন্তু কে কাকে প্রথম বাবু বলেছিল জানেন? কলিতে প্রথম কে কাকে বাবু বলেছিল? বাবু তো বলেছিল প্রথম জগৎ সে লালা বাবুকে। বলছে বাবু তো হচ্ছে কাঁদির লালা, আর বাদ বাকি সব শালা বটে। আমি জানাই কথা বাবা আপনাদের নিকটে, ওই তো বললাম তো বাবু কথাটা বলে দিলাম তো। প্রথমে বাবু বলেছিলেন কান্দির লালা, আর উপন্যাসে যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন বাবু কথা। বুঝতে পারছেন? হয়েছে তো? ব্যাস। হ্যাঁ
সেই জন্য বলছে বাবু হচ্ছে কাঁদির লালা, আর শালা শব্দের হচ্ছে আশ্রয়, যিনি হাতিশালা, পাঠশালা, রান্নাশালা, ঘোড়াশালা, এগুলোকে শালা বলা হয়, দেখবেন বলো না। আর একটা শালা যেটা বউর ভাই নাকি বলছেন, এটা হচ্ছে আসল শালা। তবে এ শালা সে শালা নয় বাবা রে, জামাই কথা চিরতরে, তাই তো নাকি বলেছিল কথা, ওগো আমার দাদু তুমি পেও না গো ব্যথা। তোমার প্রথমে কথাই আমি উত্তর দিয়ে দিলাম, সবার মাঝে কথাই আমি তোমারে জানাইলাম। আর একটা কথা বাবাই আমার কাছে গায়, বলে বলে ওরে নাতনি তোর কাছে গায়, বলে দেখি এই যে তোরা বলছিস বর্তমানে সমান 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 নাকি বলছে না, বর্তমানে সমান সমান, তোরা কি সমান করলি ওরে হাই? তোদের অন্তদয় এপিএল বিপিএল হয়, কিন্তু আর একটা কথাই ওরে আছে, তোদের মিড ডে মিল চালু বাবা কে বা করেছে, ওরে কঞ্জনা করে দিল জানেন মহাশয়, যিনি অমর্ত্য সিং বটে জানেন মহাশয়। এই অমর্ত্য সিং তিনি বাবা মিড ডে মিল দেখো চালু করিল, বলি কথায় আজ আপনাদের ভালো, কারণ ছেলেদেরকে দেখবেন এখন আমাদের বই পড়া হয়েছে, ওই অজগর আসছে তেরে আয়া আমটি খাবো পেরিয়ে হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে নাকি বলছেন, কেন ছড়া শেখাইতে হয়? অজগর সাপ কি তেজে আসতে পারে কিন্তু না, তবু ছেলেদেরকে বুলি ধরাবার জন্য তাদেরকে একটুখানি ওই ছড়াটা শেখাবার জন্য সম্মুখেতে কিন্তু তাদের বলতে বাবা সুবিধা হবে, বলতে বাবা সুবিধা হবে। আমি বলি কথায় আজ আপনাদের তবে বলতে বাবা সুবিধা হবে। অমর্ত্য সিং যিনি তিনি এই মিড ডে মিল চালু করেছিলেন, কারণ বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দেবেন। এখন কি করে, সেই খাবার যদি মনে করুন অন্যজনা খাইয়ে নেয় তাহলে বিপদে পড়বে না নাকি? তাহলে এ কথার নয়, এগুলো যখন বিজ্ঞান ভগবান পালা হয় তখন করতে হয়, বুঝতে পারছেন। আর বর্তমানে যখন গৌরহরি এসেছিলেন, সেই গৌরহরি সে কি করলেন না, নাম যার বিষ্ণুপ্রিয়া, প্রথমে তো একটা বউ হলো নাম যার লক্ষ্মীপ্রিয়া নাকি বলছেন। এই বিষ্ণুপ্রিয়া আমার কলিযুগের নারী হয়ে কত সুন্দর, সে নিত্য নিত্য স্বামীকে প্রণাম করেছে। কখন করেছিল জানেন? আমার কাকা বলছে করে নাই, যেদিন আমার গৌরহরি শোনো কথা কানে, নবদ্বীপ পরিত্যাগ করিয়ে কাটোয়ার কাঞ্চন নগরে যতনে, কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে নিল, মধুনাভীদের কাছে মাতার কেশ মন্ডন অগ্নি করিয়েছিল, জীবের দ্বারে দ্বারে গৌর নাম বিলাতে যায়, এটা শিক্ষার কথা বাবা আপনাদের জানাই। সেই দিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, বোজের কোকিল বোজে ফিরে যাও। সেদিন বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি বলল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য যদি যাই তোমার ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? যদি সারা জীবনের জন্য যদি চলে যায় তাতে তোমার কি কোনো ক্ষতি আছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, না স্বামী, তবে এক কাজ করো, তুমি যদি চলে যাও এক কাজ করবে, যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, গো আমার গৌর হরি পায়ের খরম দিয়ে যেও। সেই পায়ের খরম দুটো নিয়ে সতীর দেবতাপতি জীবনের সার গো, সতীর দেবতাপতি জীবনের সার গো, পুজিতে এসেছি ভাবে, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার, সতীর দেবতাপতি জীবনের সার গো, সতীর দেবতাপতি। তাই সেদিন বিষ্ণুপ্রিয়া গো প্রণাম করেছিল, আমার স্বামী নাই বলে খরম দুটোকে জানেন সুধি দল, আমার
আমার নিত্য নিত্য রাত দুপুরে বুকে চরণ ধরে আমার কান্না কাটি বিষ্ণু প্রিয়া সেজন বলো করে আমি তাই তোমার কাছে ওরে করি নিবেদন ওগোই আমার পাল্লাদার মনেরই মতন সত্যি কথা আজ আমি তোমায় বলে যাই এই তো তোমার দুটো কথা জবাবেতে পাই আর একটা কথা বাবা আমার কাছে গাই আমার কাছে বাবারে জিজ্ঞাসা করাই বলো দেখি ওরে নাতনি তোর কাছে গাই আমার চাকা বাদ দিয়ে নতুন কি বা করেছো বলো তো বলছে গ্যাস লাইটের চাকা এই যে দেখছেন ফ্যানের চাকা গাড়ির চাকা এ চাকা কিন্তু একটা দেখেছেন পানসি নৌকা দেখেছেন পানসি নৌকা যারা গঙ্গায় মাছ ধরে দেখেছেন সত্যি কথা বলুন পানসি নৌকা আপনাদের এখানে কুয়ো নদী একটা আছে নাকি বলছেন যখন মাছ ধরে দেখবেন ওই নৌকাতে চাকা লাগানো আছে চাকা লাগানো আছে নৌকায় এই মোনাকাটা লোক চাকা লাগানো আছে সেই নৌকাটা ওরে আপনি লাঠির দ্বারা বয়ে নিয়ে যায় মাঝ গঙ্গায় মাছ ধরে রাত দুপুরে ভালো এইটা আমি প্রমাণ দিলাম আর একটা জিনিস করেছি এই যে ঘড়ি ও টাইম দেখছে না ঘড়ি লম্বা লম্বা কাঁটা আছে দেখবেন না সঙ্গে সঙ্গে এই ঘড়ির টাইম মেনটেনটা আমরা করেছি ওদের যুগে বেলা গুন্ত পা দিয়ে দিয়ে কি কাকা দেখতো না তারপর ছামা দেখে নাকি গো কতটা ছামা ছাইছে চালে থেকে উঠোনে নেমেছে নাকি কিন্তু আমরা কি করেছি 6টা থেকে 8টা 8টা থেকে 12টা 12টা থেকে 4টে 4টে থেকে আবার সন্ধ্যে 6টা নাকি বলছেন এই টাইমটা কিন্তু মেনটেন আমরা করেছি আর আমরা কি করেছি জানেন নতুন অন্ধকে চক্ষু দান বোবাকে বাক্য দান কালাকে শ্রবণ শক্তি দান করিলাম ভাই যে কানে কম শুনতে পাবে টাওয়ার বেশি নাই নাকি হো কানের মধ্যে ছোট মেশিন আমরা ভোগে দিলাম এই মেশিনের দ্বারায় শ্রবণ শক্তি আমরা ফিরিয়েছিলাম ওরে কালা মানুষ কানে দেখো শুনতে পাই কথা জানাই আমি পাল্লাদার গো তোমারও 12টা এদের যুগে মহাভারতের পাতায় ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিল নাকি বলছেন এর স্বামী অন্ধ বলে মা গান্ধারী আবার নিজেও চোখে কান্নি সেজেছে আচ্ছা আপনারা বলুন আপনার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা আমাদের মধ্যে কারো হয় ধরে হসপিটাল নিয়ে যাব চিকিৎসা করব ভালো ডক্টর দেখালে পরে তার রোগটা সেরে যাবে নাকি বলছেন না আমার স্বামী পা ভেঙে গিয়েছে বলে আমিও ডান পাটা ভেঙে তার উপরে বসে থাকবো নাকি কে চলবে কি বলছেন তাহলে অন্ধকে চোখ প্রদান এর দৃষ্টি নাই এ কদিন চোখে দেখতে পাচ্ছে না চালসে ধরে গিয়েছে এ লেজ বসিয়ে নিয়েছে না কি বলছেন দিশায় চলে যান দিশাতে বেনাচিতি নালে ব্রাকপুর চলে যাবে ওই চোখে কম দেখলে চশমা লাগিয়ে দিলে আবার নতুন করে দৃষ্টি পাবে আমি জানাই কথা দাদু তোমায় তবে ওই দৃষ্টিটা আমরা দিয়েছি তোমার যুগে ধৃতরাষ্ট্র ছিল অন্ধমণি ছিল অন্ধমণি চোখ বেরাতে পেরেছে ঘোড়ার ডিম দিয়েছে কিছুই নাই ওর যুগে ও সব উদ্যম ভাগ বুঝতে পারছেন সত্যি কথা বলছি আমাকে বলছে তোমার বাবারে গুদুম আর থাকবে না উদ্যম হয়ে যাবে আমার যুগে হয় মানে লজ্জা লাগে না 60 বছরের ঘাটের মরা বুড়োর সঙ্গে 9 বছরের মেয়ে বিয়ে দিয়েছে জানেন সত্যি কথা বলছে তো লজ্জা লাগা দরকার যে আগেকার দিনে দেখবেন জামা এলে পরে শাশুড়ি বলতো মাথায় কাপড় দিবি নাহলে পরমায়ু ক্ষয় হবে আচ্ছা 60 বছরের বুড়ো তো ঘাটের মরা উদ্ধাম চলে যাবে ওর আবার পরমায়ু কিসে ব্যামলি সামুলিতে সে খোলাং নিয়ে সে ধুলো খেলাখেলি করছে দেখবেন আগেকার ছিল না সে ধুলো খেলাখেলি করতো বাবা দিয়ে খটিংটা মনে করো ওই খোলাংটা দিয়ে দিত যে চেপে ধরে তার খুঁজে পেলে তার দান হতো তেমন সময় সঙ্গে সঙ্গে ওই দেখো যারা সিটি মারছে এগুলো হয়তো অমাবস্যার লোক এদের দলের মালাই যে অন্ধকারে হয়েছে কালো আন্দার মাল বুঝতে পারছেন তো সঙ্গে সঙ্গে এগুলো আমার কলিযুগের ছেলে নয় তো আমার কলিযুগের নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীনিবাস নাকি বলছেন এরা হচ্ছে আমার ভালো ভালো ছেলে আর এগুলা এর দলের মাল বুঝতে পেরেছেন হ্যাঁ সঙ্গে সঙ্গে কি বলবো জানেন আমি কি বলিব ভাবের কথা
শোনো দিয়া মন আপনারা জানি জনে মনেরই মতন এবার এক হাত ফেরানি পড়িয়েছে আমার ঠাকুমা গো জানি 1 বছর বিয়ে করিয়া বাপের বাড়ি রাখতো ওরে শুনি কাকা আগেকার দিনে কত বছর বয়সে কাকিকে বিয়ে করেছিলে গো হ্যাঁ কাকার হাসি দেখো করে বেগুন পুরো মতো হচ্ছে তো এটা কার দোষ এটা কার দোষ এটা আমার এই বর্তমানে কলিযুগে মায়েদের দোষ কেন দোষ দোষটা কি জানেন মায়েদের গর্ভে ছেলে এইও আর না এইও মায়ের যখন কিছু খেতে ভালো লাগছে না তখন শাশুড়ি বলছে আরে মল্লিকা তাহলে তুই কি খাবি মা বলছে মা আমি ফুচকা খাবো তাহলে চিন্তা করে দেখুন মা বলছে আমি ফুচকা খাবো ছেলে পেটে ধরিয়ে তাহলে এবার সেই ছেলে যখন হবে সেই ছেলে যদি ফুচকাগিরি করিয়ে বেড়ায় তাহলে দোষ কার দোষ ছেলের দোষ না মায়ের দোষ হ্যাঁ 7 মাসে আচ্ছা মা 7 মাসে 7 খাওয়াইতে হয় জানেন তো এদিকে 7-এর অনুষ্ঠান আছে হ্যাঁ মা ওই মাছটা কিন্তু নিরামিষ খাওয়াইতে হয় মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেতে নাই কারণ ওই মাছটাতে ভগবান আসে পেটের মধ্যে ছেলেকে জ্ঞান দান করে যার জন্য ওই মাছটা নিরামিষ খেতে হয় কিন্তু বর্তমানে মেয়েরা নিরামিষ খাবে বলছে মা তুমি কি খাবে বলছে আমার কিছু ভালো লাগছে না আমার কালী পুজোতে বলি হয়েছে পাঁঠার মাংস খাবো তাহলে চিন্তা করে দেখুন যদি পাঁঠার মাংস খায় দিয়ে সেই ছেলে যদি হয় তাহলে হয়েই পরে ছেলে তো পাঁঠাগিরি করিয়ে বেড়াবে ছেলের দোষটা কি কি বলছেন কার দোষ হ্যাঁ কলিযুগের এই মায়েদের দোষ ওরে চিন্তা করে দেখ ওরে যুগটাই আমার ভালো ছিল এই কলিযুগে সদবা মেয়ের প্রত্যেকটি নারীর ধর্ম হচ্ছে সকালবেলায় উঠে স্বামীকে একটা করিয়ে প্রণাম করা এই দাঁড়কা গ্রামে কোনো মা করে সদবা মা তার স্বামীকে প্রণাম সকালবেলায় করে করবে একজনা কেউ আছে দেখা কালে জানবো হ্যাঁ তোর কলিযুগে ধর্ম আছে একজনা নাই থাকবে কি করিয়ে এরা বর্তমানে মেয়েরা আর স্বামীকে প্রণাম করবে না স্বামীকে করে লাঠি মারবে এ বলছিল না যে এত বড় বড় পাইয়া ফাট আছে 250 আলকাতরা পাইয়া ফাটে ঢুকিয়ে যাবে বলছিল না এরা স্বামীকে ফাটা পাইয়ে তেল দেবে না সন্ধ্যে বেলায় দরকার পড়লে তেল এই রকমের তোদের কলিযুগের নারী রে আমি দেখে শুনে বলে হারি যাই রে শুধু মাদের লেগে বলতে হবে না এই দাদা ভাইদের লেগে তো বলতে হবে ওদের খুব মজা লাগছে নাকি গো এখন বর্তমানে ছেলেরা এর নিজের বাবা মাকে মা বলতে ভালো লাগে না বাবা ডাকতে ভালো লাগে না সব থেকে ডাকতে ভালো লাগে শ্বশুর বাবাকে যখন বাবা বলবে মনে হবে যেন ভেতর থেকে ডাকছে বল ঠিক বলছি না ভুল বলছি ভক্তি যেন একদম মায়ের মন্দির থেকেও ভক্তি বেশি শাশুড়ি যদি দাঁড়িয়ে যায় ষষ্ঠাঙ্গে প্রণাম করবে শাশুড়িকে দেখলে পরে আর মাকে দেখলে বেজার বাসবে এইসব তাই আমার কি বললেন এখানে ওরে এই তো দেশের রীতি রে ভাই ওরে এই তো দেশের রীতি রে ভাই এই তো তোদের রীতি এই তো তোদের রীতি রে ভাই এই তো তোদের রীতি এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি এই তো তোদের নীতি রে ভাই এই তো তোদের নীতি ওরে নতুন দেশের নতুন আইন ওরে নতুন দেশের নতুন আইন ওরে গড়িয়েছে সবে নতুন নীতি এই তো তোদের রীতি রে
ভাই এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি। এদের রীতিনীতি কেমন বলবো বাবা? ওরে গিন্নি রান্না চড়ালো, চড়ালো বান্না চড়ালো, ঘুম ধরালো সজ্জাপাতি। বউ সাত সকালে উঠে, বুঝলেন, বউ সাত সকালে উঠে শাশুড়ি মা বলছে, বৌমা মারুলি দাও, ঝাড়ু দাও। বৌমা কি করছে জানেন? সকাল বেলাতে উঠে আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যেই শাশুড়ি বলেছে মারুলি দাও, বৌমা তখন বললেন ড্রেসিং টেবিলের সামনে এই কপালে মারুলি দিতে লেগেছে। সোনো পাউডার নিয়ে মারুলি দিচ্ছে। বৌমা ঝাড়ু দাও, চিরুনি নিয়ে চুল ঝাড়ছে সকাল বেলাতে উঠে, তাই না? গিন্নি রান্না চড়ালো, চড়ালো বান্না চড়ালো, ঘুম ধরালো সজ্জাপাতি। বুড়ো কয় শোন গো বুড়ি, আস্তে, বৌমা যদি রান্না না করে ও তো হোটেলে খেয়ে চলে আসবে, ঘরে যে বয়স্ক বাবা মা আছে তাহলে সে কি খাবে? বাবা মা বলছে, বুড়ো কয় শোন গো বুড়ি, চল গে আমরা খাবো মুড়ি, রান্না করার নেই যে শক্তি, বল না এখন কি যে করি। বুড়ো কয় শোন গো বুড়ি, চল গে আমরা খাবো মুড়ি, রান্না করার নাই যে শক্তি, বল না এখন কি যে করি। নইলে সন্ধ্যাবেলায়, নইলে সন্ধ্যাবেলায় চালিয়ে গেলে, নইলে সন্ধ্যাবেলায় চালিয়ে গেলে খাবো আমরা রাতারাতি। এই তো তোদের রীতি রে ভাই, এই তো তোদের রীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি, এই তো তোদের নীতি রে ভাই, এই তো তোদের নীতি। আমার কাকা বাবু এসে আমাকে 20 টাকা পুরস্কার করেছেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দানের প্রতিদান তিনি যেন পান। ওরে সত্যি বলছি বাবা, এদের বর্তমানে চুপচাপ পুরোটাই আমি এক জায়গায় গান করতে দিয়েছি। রঞ্জিতা বলছেন মাকে কেউ ভালোবাসে না, তাই মায়ের জন্য বলছি একটা গান করতে রিকোয়েস্ট। আমি 50 টাকা রঞ্জিতাকে দিলাম, মায়ের জন্য গান শুনিয়ে দেন। মাকে সবাই ভালোবাসে, বউরা ভালোবাসে না, কিন্তু ছেলেরা ভালোবাসে। মা ছেলেদের বাবা বাবা বাহ, তোমাকে হারিয়ে মাগো চাই না কিছু আমি, এই পৃথিবীতে মায়ের মতো কি আর আছে দামি। ওরে কলিযুগের ছেলে, ওরে তোরা শোন, মা হচ্ছে ওরে সব থেকে বেশি আপন, তাই না? বাবা হচ্ছে সব থেকে বেশি প্রিয়জন, তাই না? ভাইয়ের মতো বন্ধু নাই, তাই না? মায়ের মতো আপন নাই। তাই তো বলি রে, মায়ের প্রতি তোরা ভক্তি রাখ, বাবার প্রতি শ্রদ্ধা রাখ। মাকে তোরা বৃদ্ধাশ্রমে দিস না, একদিন ভাববি তোদেরও ছেলে মেয়ে হবে, তোদেরও কিন্তু দিন একদিন আসবে, তাই না? তোমাকে হারিয়ে চাই না কিছু আমি, এই পৃথিবীতে মায়ের থেকে কি আর আছে দামি। আমি তোমাকে
ফেরানি। এই ফেরানিটা কেন বলতো জানেন মা? একটা 1.5 বিঘা গামছার মতো ফেরানি। আগেকার দিনে অভাব ছিল, যার জন্য মারা এত সুন্দর সাজ পোশাক করতে পেত না, পারত না, তাই না? তবু মাদের সম্মান ছিল। কিন্তু তোদের বর্তমানে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ভাই তোদের কাপড়ের কেন্দ্র অভাব। আমি বুঝতে পারছি টাকা পয়সার অভাব নাই, কিন্তু বর্তমানে মায়েদের কাপড়ে বড়ই অভাব। সত্যি কথা বলবেন হ্যাঁ কিনা? কি করে অভাব জানেন? একদিন আমি একটা ধুতি কিনবো করে আমাদের প্রমোদ ক্লোস্টারের দোকানে গিয়েছি, বুঝলেন? তা সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, যেখানে ধুতি কিনবো তার পাশের কাউন্টারটা হচ্ছে মেয়েদের ব্লাউজের কাউন্টার। তা আমি দাঁড়িয়ে আছি, তা দেখছি সেখানে মারা দেখছি ব্লাউজ কিনছে। প্রথমে একদল মেয়ে চলে এলো, বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। প্রথমে কতগুলা মেয়ে ফুল হাতা ব্লাউজ নিয়ে কেটে পড়লো। আবার কিছুক্ষণ পরে একদল মেয়ে এলো, এসে বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে ফুল হাতা দেওয়া দরকার নাই, আমাদেরকে ওই কোয়ার্টার হাতা ব্লাউজ দেন, 3 কোয়ার্টার, মানে ফুল হাতা থেকে একটু ছোট। তারা নিল, কেটে পড়লো। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, তারা বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে গ্লাস হাতা ব্লাউজ দেন, মানে আর একটু হাত ছোট। তারা গ্লাস হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ পরে কতগুলা মেয়ে এলো, দিয়ে বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদের ওই ঘটি হাতা ব্লাউজ দেন, মানে এইখান থেকে ঘটি মতো ফুল তোলা আছে, ঘটি হাতা ব্লাউজ। তারা ঘটি হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে ফিতিয়া হাতা ব্লাউজ দেন, মানে সরু করে দড়ির মতো থাকবে, ফিতিয়া হাতা। ফিতিয়া হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, এসে বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদেরকে দড়ি হাতা ব্লাউজ দেন, মানে সরু করে কেবল একটা দড়ি কেবল এখানে গিট মারার জন্য থাকবে, দড়ি হাতা ব্লাউজ। দড়ি হাতা ব্লাউজ নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একদল মেয়ে এলো, তারা বলছে দাদা আমাদেরকে ব্লাউজ দেন তো। বলছে তোমরা কি ব্লাউজ নেবে? বলছে আমাদের হাত পা দড়ি মড়ি কিচ্ছু থাকবে না, আমাদেরকে নাই হাতা ব্লাউজ দিয়ে। এই বর্তমানে মেয়েরা নাই হাতা ব্লাউজ পরে আর একটা স্কিন টাইট গেঞ্জি পরে জিন্স পরে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছেন না? তাহলে বলুন সে যুগে আমাদের অর্থের অভাবে আমার মারা প্রাণী পড়েছে, তবু তাদের সম্মান ছিল, তাই না? আর বর্তমানে মেয়েদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু কাপড়ের বড়ই অভাব, তাই না? যার জন্য এই বর্তমানে মেয়েরা দেখবেন আর এই সোজা সুজি এরা সিঁদুর নেবে না, নেবে সোজা সুজি আর কেউ সিঁদুর নিচ্ছে না। এখন এরা সব চিরিক করে বাইপাসে ঠেকিয়ে নিয়ে চুলটাকে ঢেকে নিচ্ছে, যাতে কেউ দেখতে না পায়, ওর মান চলে যাবে। যদি কেউ জেনে নেয় যে বিয়ে হয়েছে তাহলে সম্মান চলে যাবে, ওই লেগে ইয়াং সঙ্গে থাকবে করে চুলটাকে চিরিক করে ঢেকে নিচ্ছে শীততে সিঁদুর নিয়ে। তারা আমি বলছি হারে ভাই তোদের এই শীতেতে সিঁদুর নিয়ে যদি চুলটাকে ঢেকে নিতে হয়, তাহলে ওই জায়গাতে সিঁদুরটা না দিলেই পারতিস। আরো অনেক জায়গা আছে সেই জায়গাতে সিঁদুরটা দিয়ে দিলে আর কেউ দেখতেই পাবে না। বলে হারে ভাই রে তোদের লাজ লাগে না? গলায় দড়ি রে, আমাদের শেখের ভাসুরকে বলতো কি গো? ভাসুর বলতো, তাই তো? ভাসুরের সঙ্গে যদি এক বিন্দু যদি কাপড়ের সঙ্গে কাপড়ে যদি ছোঁয়াচে লেগে যেত, টাচ হয়ে যেত, সেই মেয়েটাকে গোবর শুকতে হতো, হতো না? হতো রে, ভাসুরের সঙ্গে শরীরে স্পর্শ হয়েছে গোবর শোক। আর বর্তমানের দিনে এরা ভাসুরকে ভাসুর বলছে। হ্যাঁ কি বলছে মা? দাদা, ঠিক বলেছে মা, দাদা। এরা বলছে ভাসুরকে বলছে দাদা। তবে এটা এখন কিছুদিন দাদাটা শুনতে পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে এরা আর ভাসুরকে দাদাও বলবে না, এরা গাধা বলে ছেড়ে দেবে রে, গাধা বলে ছেড়ে দেবে রে, ওরে গাধা
যুগে সত্যি বলছি। আচ্ছা দাঁড়কা গ্রামে হরিনাম হয়? হয় কীর্তনতলা যান? হরিনাম তলা পর্যন্ত জানতো? আচ্ছা বলুন, কৃষ্ণ নাম করলে বলছে নাকি একবার রাম নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই জীব তত পাপ করে, তাই তো? তাহলে একবার রাম নাম করলে, কৃষ্ণ নাম করলে সব পাপ পাপ হয়ে যায়, তাই তো? কৃষ্ণ নামে উদ্ধার হয়। আচ্ছা বলুন, এই কলিযুগের মানুষ এত হরি নাম করছে, এত কৃষ্ণ নাম করছে, কজনা উদ্ধার হচ্ছে? হচ্ছে কেন হচ্ছে বলুন তো? তারপর শাস্ত্রে কলম দিলেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোঝেরও নন্দন। কোটি জন্ম নাম সংকীর্তন করলেও সেই কৃষ্ণকে পাওয়া যাবে না। তোদের এই কলিযুগে তোরা নাম করছিস, তোদের কি রকম নাম হচ্ছে জানিস? এদের কীর্তন তলায়, সত্যি বলছি গো, এদের কীর্তন তলায় মূল গায়ন, বড় দলের মূল গায়ন, এরা গান হচ্ছে। প্রথমেই দেখবেন একটা সন্তান করে না, বলে আহা মজি আরো মর আরো মর, বলে না আরো মর আরো মর আরো মর। আচ্ছা বলুন তো, মূল্য পরে লাভ কার? যত মানুষ মরবে তত লাভ কার? যে কীর্তন করছে লাভ কার? মরলেই এক পালা কীর্তন। তাহলে এদের কীর্তনটা ব্যবসা করেছে ভালো। তাহলে ব্যবসা করে ভগবানকে ডাকলে পরে ভগবান পাওয়া যাবে? যার জন্য বললেন কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোঝেরও এখন আবার প্রত্যেকটা গাইয়ে গাইয়ে এখন সব মেয়ে ছেলে হরিনামে ধুলোটা দল করেছে। আপনাদের গায়ে আছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, এই দলটা খুব চালু। আমার গায়ে 4খানা দল আছে, মেয়ের দল, বুঝলেন? তা এরা আবার দেখছি, আমি বুঝলেন এদের সেই ধুলোটা পরে আমাদের কবি গান আরম্ভ হবে। তা এরা দেখছি সেই মেয়েগুলা ধুলো বাইর করেছে, আর মেয়ে একটা মেয়ে মূল গান সে গান ধরছে। কি গান ধরছে জানেন? নকল সুরের গান করেছে। কি নোকে ডাকছে, বলছো মাথা বেঁধে দেবলিতে বেলের কাটাতে, রাধা যাবে জ্বালানিতে কদমের তলে। ও মাথা বেঁধে দেবলিতে, ও মাথা বেঁধে দেবলিতে বেলের কাটাতে, রাধা যাবে জ্বালানিতে কদমের তলে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে। ও মাথা বেঁধে দেবলিতে বেলের কাটাতে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে, রাধা যাবে জ্বালানিতে যমুনার তীরে। এ গানের সুর কিন্তু আমার সে যুগে ছিল না। আমি জানি না এই গানটা কোন গানের নকল সুর বটে। বাবা কোন গানের নকল সুর গো দাদা? এটা কোন গানের নকল সুর আমি জানি না। সে যুগের মানুষ, আমি বয়স্ক মানুষ, আমি জানি। হ্যাঁ ঠিক বলেছে। এই কাকা আমার বলছে স্বামী ভাত খাবো না। তাহলে কার ভাত খাবে? স্বামী ভাত যদি না খাই কার ভাত খাবে? পাশাপাশি চলে। হ্যাঁ ঠিক বলেছে। এই গানটার আসল কথা হচ্ছে স্বামীর ভাত আমি খাবো না মা, স্বামীর ভাত আমি খাবো না মা, বলগা বাবাকে ফটকের ভাতের বেগুনি পোড়া মা মজা লেগেছে, ফটকের ভাতের বেগুনি পোড়া মা মজা লেগেছে। বন্ধ করছি এসব গান গাও, মানে 7 জন্মে পাপ উদ্ধার হবে। বলে হারি তোদের কৃষ্ণ নাম, বলে হারি তোদের হরি নাম, আর বলে হারি তোদের গান। আমি দেখে শুনে যাহা বলে হারি যাই রে, বলে হারি যাই রে। একবার প্রেমানন্দে হরি বলুন সবে,
নিবাসী মদন মোহন দাস মহাশয় উনাকে 50 টাকা পুরস্কৃত করলেন। স্বর্গীয় দেবদাসের পুত্র মদন মোহন দাস, আর সেই সঙ্গে সংদাতাকে 20 টাকা পুরস্কৃত করলেন। আচ্ছা, মদন মোহন বাবু এসেছেন, আমাকে 50 টাকা দিয়েছেন। মদন মোহন, এই মদন মোহন কার নাম গো? কৃষ্ণের আর এক নাম হচ্ছে মদন মোহন, তাই না? তাহলে সেই মদন মোহন এসে সেই যুগের দাদুকে 50 টাকা পুরস্কার করেছেন। আমি ঈশ্বরের কাছে কামনা করি, হে মদন মোহন, হে কৃষ্ণ ধন, এই মদন বাবু এসে যেমন আমাকে দান করেছেন, এ দানের প্রতি দান তিনি যেন পান গো। দানের প্রতি দান তিনি যেন পায় গো।